ভারতের প্রধানমন্ত্রী উড়াল দিয়েছেন ফ্রান্সে, সেখান থেকে আমেরিকায়। খুব আলোচনায় আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে, দুই বন্ধুর দেখা এবং বাংলাদেশের মানুষের একটা অধীর আগ্রহ। অনেকেই মনে করছেন, বিশেষ করে আওয়ামী লীগ ঘরানার মানুষ, আওয়ামী লীগ সমর্থক যারা, ডোনাল্ড ট্রাম্প আসলে ডক্টর ইউনূস সরকারের বোধহয় একটু খবরই আছে। গভীরে সুনির্দিষ্টভাবে কেউ কিছু বলতে পারে না, কারণ আমেরিকার পলিটিক্স আমেরিকার মতন। আমেরিকা তার জাতীয় স্বার্থে যখন যা দরকার, যাকে একসময় বন্ধু করা দরকার, যাকে শত্রু করা দরকার, সে তাই করে। ওসামা বিন লাদেন আফগানিস্তান একবার সময় তারা কোলে তুলে নিয়েছে, আবার প্রয়োজন হয়েছে ছুঁড়ে ফেলে দিয়েছে, আবার প্রয়োজন হয়েছে সেখান থেকে লেজ গুটিয়ে চলে এসছে। পাকিস্তানও তাই, বাংলাদেশও তাদের ক্ষেত্রে তার ব্যতিক্রম কিছু না। তার যতক্ষণ যেরকম প্রয়োজন হবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প, আমি কখনো উচ্ছ্বসিত হয়ে এটা মনে করি না যে ডোনাল্ড ট্রাম্প আসলেই বাংলাদেশে আমূল পরিবর্তন হয়ে যাবে। তবে কিছু কিছু জায়গায় কিছু ইন্ডিকেটর বলে না, যে কিছু কিছু জিনিস একটা নির্দেশ করে, যে বা কিছু কিছু লক্ষণ দেখা যায়, সেই লক্ষণগুলো আবার বাংলাদেশ কেন্দ্রিক মিলে না। তো ওই ব্যাপক আলোড়ন সৃষ্টি করা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির যে মিটিং বা মোদির সঙ্গে ট্রাম্পের দেখা হওয়া, এই সময়ে আরেকটি খবর আনন্দবাজার হেডলাইন করেছে এবং তাদের ফ্রন্ট পেজে নিউজ পোর্টালে, বিদেশে প্রধানমন্ত্রীর বিমানে জঙ্গি হামলার হুমকি, ফোন পেয়ে তৎপর মুম্বাই পুলিশ, দেশেই গ্রেফতার একজন। সোমবারই বিদেশ সফরে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ফ্রান্স সফর সেরে যাবেন আমেরিকায়। নরেন্দ্র মোদীর কথা বলা হচ্ছে। নরেন্দ্র মোদীর এই সফর নিয়ে সারা বিশ্বই চোখ রাখছে, এই দুই নেতার মিটিংয়ে কি হয়। প্রধানমন্ত্রী সফরের সময় হুমকি ফোন পায় মুম্বাই পুলিশ, তদন্ত নেমে একজনকে গ্রেফতার করেছে তারা। আলটিমেটলি এইটুকুই সংবাদ। তবে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান উড়িয়ে দেবে জঙ্গিরা, ফোনে ও পার থেকে মুম্বাই পুলিশকে এমনই জানিয়েছিলেন এক ব্যক্তি। মঙ্গলবারই এই হুমকি ফোন পায় তারা, তারপরই তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার জানান মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশ জানিয়েছে, 11 ফেব্রুয়ারি কন্ট্রোল রুমে একটি ফোন আসে। সেই ফোনে এক ব্যক্তি জানান, বিদেশ সফর প্রধানমন্ত্রী বিমানে হামলা চালানো হতে পারে। জঙ্গিরা বিমানে বোমা হামলা করার ছক কষেছে। খবর পাওয়া মাত্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। বিভিন্ন সংস্থাকে হুমকি ফোনের বিষয়টি জানানো হয়। তদন্তে নেমে মুম্বাইয়ের চেম্বুর থেকে এক ব্যক্তিকে আটক করে তদন্তকারীরা। জানা যায় তিনি কন্ট্রোল রুমে ফোন করেছেন। গ্রেফতার করে তাকে ওই হুমকি ফোনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে খবর, তার মানসিক অবস্থা স্থিতিশীল নয়। আরও যেটা বলা হচ্ছে, সোমবার বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। ফ্রান্স সফর সেরে যাবেন আমেরিকায়। মঙ্গলবার প্যারিসে এআই সম্মেলনে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। এর বাইরে আরও যে খবরগুলো আসছে, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো খারাপ দিকগুলো তুলে ধরেছেন। তারপর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নৈশভোজ সারেন। একান্ত বৈঠকও হয়। বুধবার মোদি এবং ম্যাক্রো দুজনকে মার্কেইতে ম্যাজারগুয়েস যুদ্ধের সমাধিক্ষেত্র পরিদর্শন করেন। যাই হোক, ফ্রান্স সফর নিয়ে খবর বলা হচ্ছে। তবে নরেন্দ্র মোদি মূলত ভারতের সনাতন ধর্মাবলম্বীদের যে শাসন প্রতিষ্ঠা করেছেন বা হিন্দুত্ববাদ শাসন, এই হিন্দুত্ববাদ শাসন নিয়ে তার সাথে বিভিন্ন গোষ্ঠীর দ্বিমত আছে, এটা নিশ্চিত। তার সাথে শিখ সম্প্রদায়ের তাদের দ্বিমত আছে, তার সাথে মুসলিম যারা ওখানে মনে করেন তাদের নিজেদেরকে নির্যাতিত বা একটু কণ্ঠাসা, তাদের দ্বিমত আছে। আবার চায়নার সাথে সমস্যা আছে। বর্তমানে বাংলাদেশ প্রেক্ষিতে তিনি বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। এই প্রেক্ষাপটে কোনো রাষ্ট্রপ্রধানের সাম্প্রতিক সময়ে হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চয়ই একটা আলোড়ন তৈরি করেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে আপনাদের সাথে। আমি আতিকুর রহমান পূর্ণিয়া।